এখন বাজে প্রায় কটা বলতো 12:55 বাজে, ঠিক আছে। আমরা এখন মাখার প্রস্তুতি চলছে। এখানে আমরা প্রায় অলমোস্ট আমরা মাখিয়ে ফেলেছি, আমি কেটে ফেলেছি। এটা দেখলে তারপরে এই অবস্থা কি সুন্দর করে আমাদের ডেকোরেশন হচ্ছে। এখানে তেঁতুল দেওয়া আছে, ভিজিয়ে রাখা রয়েছে। প্রায় কামরাঙার মধ্যে বারবারই কামরাঙা বলে ফেলছে, আমরা হবে গাইস। তো এটা এর মধ্যে আমি জীবনে তেঁতুল ভালো লাগছে না? মশলা মশলা লেখা হয়েছে, দেখা নিতে পারি কাবিতে মাছ নিয়ে যাচ্ছে কত ভালো হয়েছে। 100 টাকা কমই গেছে, 100 টাকা নাকটা কত সুন্দর হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সো কালকে তো উল্টো রথ ছিল, ঠিক আছে। কালকে কোথাও যাইও নি, আর আমি কালকে ব্লগও শ্যুট করিনি। মানে প্রথম সকালের দিকে একটুখানি শ্যুট করেছিলাম, ঠিক আছে। তারপরে আর আমি সেটাকে কন্টিনিউ করিনি, ঠিক আছে, কারণ বিশেষ কিছু করেছিলাম না, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো দ্যাটস ওয়াই আমি ব্লগ আজকে আপলোড করতে পারলাম না। তবে হ্যাঁ, কাল অবশ্যই তোমাদের জন্য এই ভিডিও আপলোড করবো, টেনশন করো না, ঠিক আছে। আর কেমন আছো সবাই? আমি আছি মোটামুটি, চলে যাচ্ছে, ঠিক আছে। আর এটাই। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করা যাক। একদম ফুল দমে আজকের ব্লগটা আমি শ্যুট করবো, যাতে কালকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, ঠিক আছে। আর তোমরা ঝটপট আমার কমেন্ট বক্সে জানো কেমন আছো সবাই। 3-4 দিন পরে আসলাম তোমাদের সঙ্গে দেখা করার জন্য, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আর এখন বাজে প্রায় 8:50 মতন বাজছে সামথিং। আমি ঘুম থেকে উঠেছি দেরি করেই, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তোমার সঙ্গে ব্লগটা শুরু করে দিয়েছি। তো চলো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, যদিও আমি এগুলো রোজ দেখা, আর শুধু তোমাকে দেখাতে ভালো লাগে, ঠিক আছে। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, এখনও জল খাওয়া হয়নি। চলো তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে নিয়ে আসি, নাহলে এরপরে আর দেখতে পারবো না। চলো করছি, ঠিক আছে। তো এই দেখো, প্রথমেই এই যে ছোট্ট একটা হয়েছে একই জায়গায় দুটো, ঠিক আছে। আর এই একটা হয়েছে, এখানে দুটো হয়েছে। দেখো কি দারুণ লাগছে দেখতে, গাছগুলো একদম সোজা হয়ে গেছে, একই জায়গায় দুটো ফুল ফুটেছে। গেল। আর এটা তো বলেছিলাম যে এই যেখানে একটা গোলাপ ধরেছিল তার 2 সাইড দিয়ে আবার দুটো ডাল বেরিয়েছে, তার মধ্যে একটার আবার ফুল হয়েছে, এই দেখো কড়ি এসছে। আর এই গাছটার কী হবে আমি জানি না, সাইডে যেটা ছিল যেটা প্রথম ডাল, কোনো মানে খেয়ে নেওয়ার পরে তো আর এই গাছটার বাড়লো না। এখানেও একটা হচ্ছে, দেখো। কিন্তু একটা আজব জিনিস দেখছি, এই ফুলের সাইড দিয়ে একটু সাদা সাদা হচ্ছে, দেখো, জানি না কী হবে। আর ওপরে আজকে কোনো ফুল ফোটেনি, দ্যাটস ওয়াই, ওই জন্য আমি যাচ্ছি না। এই দেখো, পাখিতে খেয়ে নিচ্ছে ডালপালাগুলো। এই দেখো বকফুল গাছটা ধীরে ধীরে কত বড় হয়ে গেছে, এখন তো ছাদও ছাড়িয়ে চলে গেছে, বুঝেছো। এই যে আমাদের রাস্তা, আর এই যে মেঘলা আকাশ। চলো নিচের দিকে যাই। 5 minutes later. তো গাইস এখন বাজে প্রায় 2টো সামথিং। তো তোমার একটা জিনিস শেয়ার করি, কালকে যেহেতু উল্টো রথ গেছে, তো সেই জন্য ঠাকুমা মেলায় গেছিলো, আমার তো যাওয়া হয়নি এবার আর, ঠিক আছে। তো ঠাকুমা একটা জিনিস নিয়েছে, তোমার সঙ্গে শেয়ার করি। আমাকে ডাকলো যে একটুখানি আয় তো দেখতো কেমন হয়েছে। তো তোমার আমি শুধু একা কেমন দেবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জিনিসটা। সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ শিব ঠাকুর, তো এটাই কিনে নিয়ে এসেছে মেলা থেকে, পুরো মাটির, ঠিক আছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর করে একদম বসে রয়েছে। তো এটা ঠাকুমার উল্টো রথ থেকে নিয়ে এসেছে, ঠিক আছে, রেখে দেবে। তো দারুণ দারুণ, এক কথা অসাধারণ। গেস করো তো যে ক টাকা নিয়েছে, তোমাদের কি আইডিয়া, মানে কী হতে পারে, কত টাকা নিতে পারে এই মূর্তিটা, জানিও। তো যাই হোক, সামনে কিন্তু জল ঢালা আসছে গাইস। সবাই তো জানো শ্রাবণ মাসের পুরো মাসটা ধরে কিন্তু জল ঢালা হয়। তো আমাদের এখানে মানে বাতকুল্লাতে লাস্ট সোমবারে কিন্তু জল ঢালা হয়, ঠিক আছে, আশ্রমে। তো সবাই তো জানোই। তো সেটার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি আমি। জানি না পরিস্থিতি কীরকম হবে, যেতে পারবো কি না পারবো, কিন্তু এখন থেকে মনের মধ্যে অনেকটা আশা রয়েছে যে যাই হোক আগে গিয়ে কিছু হবে না, ঠিক আছে, যেতে পারবো আর কি। 1 সপ্তাহ বাকি আছে, 2 সপ্তাহ পরেই কিন্তু গাইস আমাদের বাতকুল্লাতে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে যে আশ্রমে জল ঢালা হয় সেটা কিন্তু শুরু হয়ে যাবে। 1 hour later. গাইস ওদিকে মূর্তিটা দেখছিলাম, হঠাৎ করে নন্দী আসো, বললো যে অনেকদিন ধরে কিছু মাখানো হচ্ছে না, চলো আজকে কিছু মাখাই। তো সেজন্য আমরা দল বেঁধে এখানে কিন্তু রেডি হয়ে গেছি আমরা মাখানোর জন্য, বিলাতি আমরা এগুলো, ঠিক আছে। আর এগুলো আমাদের পাড়াই একদম লাস্টের দিকে একটা গাছ আছে, ওই গাছ থেকে পেরে আনা। আমার মা আর নন্দী গেছিলো, পেরে নিয়ে এসছে, বলো না অসম্ভবভাবে ওইখানে গাছের নিচে সেই পিঁপড়ে ছিল, ঠিক আছে, বিষ পিঁপড়ে। সেই পিঁপড়ের কামড় খেয়ে দুজনের পা একদম পুরো ফুলে গেছে, কিন্তু তারপরেও আমরা নিয়ে এসছে। এখন আমরা সেগুলোকে প্রিপারেশন করছি, দেখতে পাচ্ছি সুন্দর করে এখানে কেটে ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এখন লাস্ট প্রসেস চলছে কামড়া, মানে আমি বারবার এই আমরাটাকে কামড়াঙা বলে ফেলছি, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের আজকে মাখামাখি। বহুদিন ধরে মাখা হয়নি, সেই জন্য আজকে এটা করা। তবে হ্যাঁ, তোমরা আমাকে একটা জিনিস জানিও যে মানে এই আমড়ার সাথে কখন কেউ তেঁতুল দিয়ে খাই কিনা, ঠিক আছে। সো আমরা এখানে সবাই আছি কম বেশি, তোমাকে দেখাচ্ছি কে কে আছি, বাট তার আগে আমাকে কমেন্ট করে জানো তোমরা এরকম কখনো শুনেছো কিনা যে আমড়ার সঙ্গে তেঁতুল দিয়ে মাখায়। একেতে আমড়াটা, বিলাতি আমড়াটা যে খুব একটা মিষ্টি হয় তা কিন্তু না, হালকা টক হয়, কিন্তু এর মধ্যে আবার তেঁতুল অ্যাড করা হয়, বুঝতে পারছো তাহলে কী অবস্থা হবে।
যাই হোক, আমরা এবার পরিচয়পত্রটা ছেড়ে ফেলি। এখানে নন্দী রয়েছে, এখানে রয়েছে আকৃতি, এখানে রয়েছে বন্দিতা, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই মোটামুটি রেডি খাওয়ার জন্য, ঠিক আছে? আর সবার কম বেশি ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এই দুই সুন্দরী রয়েছে। আর আছে এখানে আরও একজন ব্যক্তি, তোমাদেরকে একটুখানি দেখাই, যে এখন আপাতত কাটাকাটি করছে। তো আমার কাকি রয়েছে, আমি আছি, টুইটি আছে, নন্দী আছে, সবাই আছি। তো চলো মাখাটা মানে কমপ্লিট করা যাক, ঠিক আছে? অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে। এখানে রয়েছে তেঁতুলের জল, ঠিক আছে? আর এখানে রয়েছে আমড়া, ঠিক আছে? বিলাতি আমড়া। তো এর মধ্যে একটুখানি তেঁতুলের জল দেওয়া হয়েছে, লবণ, পরিমাণ মতো লঙ্কা, একটু স্বাদের জন্য লেবুর পাতা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। বেশি কিছু তো লাগে না, ঠিক আছে? এখন মানে দেখে আমার মানে জিভে জল চলে আসছে, ঠিক আছে? তো যাই হোক, চলো এবার আমরা মাখানোটা শুরু করি। অল্প একটু মানে তেঁতুলের জল দেওয়া হয়েছিল, এবার সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মাখামাখি, ঠিক আছে? আসলে কথা বলতে আমার ছোটোবেলাটা যেরকম কেটেছে সেই জায়গায় বলবো এখন এই সমস্ত কিছু দেখাই যায় না, কারণ এখন মানুষের কাছে অত সময় নেই, ঠিক আছে? আমরা যেভাবে মানে মাখা খেয়েছি এরকম মনে হয় কেউ খায়নি, ঠিক আছে? মানে ঘাস, লাস্ট আমরা ঘাস মাখা খাইনি, বাদ বাকি পৃথিবীর সব কিছু মনে হয় মাখিয়ে ফেলেছিলাম, এরকম একটা সিচুয়েশন আমাদের ছিল। আমার যারা ফ্রেন্ড বান্ধবীরা ছিল তারা তো মানে জানবে বিষয়টা। তো আমরা ভীষণই এই মাখা টাকা খেতে খুবই পছন্দ করতাম, ঠিক আছে? আর অনেক করতাম ওকে, যেমন কুল, কামরাঙা, আমরা, পেঁপে, পেঁপে হচ্ছে তোমার তেঁতুল দিয়ে মাখানো। তো এই সমস্ত জিনিসপত্র আমরা তো খুব করেছি, ঠিক আছে? স্কুল লাইফে আর কি। তখন সেই সমস্ত দিন কত মনে পড়ে যায় আর কি। তাই নন্দী কখনো যখন বলে যে চল একটু মাখা করি, তখন আমি না করি না, ঠিক আছে? কারণ ওরা এই জিনিসগুলো এখন হয়তো খুব কম পায়, কারণ ওরা সবসময় ব্যস্ত থাকে পড়াশুনো, টিউশন এসব নিয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো চলো অলমোস্ট হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা ভাঙার প্রস্তুতি চলছে। আর আমরা এখানে কিন্তু আম গাছের নিচে বসে বসে এই করছি কাজ বাজ। তো এটাই। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমাদের ছোটোবেলার কথা কি মনে পড়লো এটা দেখে। আর কে ছোটোবেলায় কী মাখা করে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো হয়ে গেছে, এবার এটাকে সবাইকে দিতে হবে, তাই একটু টেস্ট করে দেখতে হবে যে এর মধ্যে কী কী মিসিং আছে না আছে, ঠিক আছে? তো চলো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এর মধ্যে আরও বেশি বেশি করে লঙ্কা দেওয়া হচ্ছে, কারণ ওদের নাকি ঝাল একটু কম হয়েছে। আর আমি ইদানিং ঝাল খাওয়া ছেড়েই দিয়েছি, একদমই ঝাল খাচ্ছি না। দোকানে গিয়ে বলতেও আমার প্রবলেম হচ্ছে যে আমার খাবারটায় ঝাল দেবে না, কারণ তোমরা জানো যে আমি ফাস্টফুড খাবার খেতে কত পছন্দ করি, মানে চাউমিন, চিলি চিকেন, এই সমস্ত কিছু, ঠিক আছে? তো দোকানে গিয়ে আমাকে বলতে হচ্ছে যে ঝাল একদমই দেবে না, কারণ আমি ঝাল একদম সহ্য করতে পারছি না। কী হচ্ছে আমি জানি না, বাট ঝাল খেলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে হয়তো আর বেশি দিন আমি খাবারের জিনিসের টেস্ট পাবো না। কেন বলছি, কোনো কিছু একটা খাবারের মধ্যে যদি সব কিছু না দেওয়া থাকে তাহলে সেটা টেস্ট কিছুতেই মানুষ বুঝতে পারে না, ঠিক আছে? তো যদি আমি ঝাল খাওয়াই বন্ধ করে দিই তাহলে আমি কী করে খাবারের টেস্ট বুঝবো বলো? তো এই প্রবলেমটা আমার হচ্ছে ভীষণই, তার জন্য ডক্টর দেখাতে হবে, কিছু করার নেই। আর এদিকে তো দেখতে পাচ্ছি মোটামুটি হয়ে গেছে, এবার কিন্তু আমরা এটাকে খাওয়া স্টার্ট করবো, মোটামুটি অলমোস্ট রেডি। এবার আমরা এটাকে শুরু করবো সবাইকে দিয়ে, তারপরে কিন্তু আমরা খাবো, কারণ মা যেহেতু নিয়ে এসেছিলো আর গিয়ে অনেকগুলো পিঁপড়ের কামড়ও খেয়েছে, তো সেই জন্য মাকে ওখানে দিয়ে আসতে হবে। আর তার আগে তোমাদের একজনের রিভিউ শোনাচ্ছি, শুনে নাও। দাঁড়া দাঁড়া, সবাইকে দিস। 5 hours later. ইস গুড আফটারনুন, এখন বাজে প্রায় 4টে, মানে 3:52 বা 53 সামথিং মতন বাজে, ঠিক আছে? এই মাত্র স্নান করে আসলাম, একটু বসে নিলাম, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। অনেকক্ষণ ধরে একটু মানে ভাবছি যে তোমাদের সঙ্গে কিছু কথা বলি, তো কিছু জিনিস ক্লিয়ার, তো সেটা আর কি করে নিই আগে, তাহলে ঠিকঠাক জমছে না আমার ব্লগটা করে, ঠিক আছে? সো দেখতে তো পারলে যে আমরা দুপুরবেলাতেই কিন্তু কামরাঙা মাখিয়েছিলাম। সরি দেখো, আমি আবারও ভুল বলেছিলাম, ওটা কামরাঙা, ওটা আমরা হবে, ঠিক আছে? বিলাতি আমরা। আমাদের বাড়ির মানে পাড়ার একদম শেষে একটা গাছ আছে, ঠিক আছে? তো ওখানকার কি মানে ওখান থেকে সবাই নিয়ে আসে, তাই নন্দীরাও গেছিলো, নিয়ে এসেছিলো, তাই বললো মাখাতে হবে, তাই একটুখানি সবাই মিলে একটু মাখালাম। বহুদিন পরে কিন্তু আজকে একটু মাখামাখি হলো আর কি জিনিসপত্র। সত্যি কথা বলতে আমার ছোটোবেলাটা একটু অন্যরকম ছিল, ঠিক আছে? আমরা এরকমভাবেই মানে বড় হয়েছি। আমরা যে কজন বন্ধু বান্ধবীরা ছিলাম, ফ্রেন্ডরা, অবশ্যই সবাই ফিমেল। তো পাড়ায় আর কি যে কজন ছিলাম সবাই ওই মানে মাখামাখিতে সবাই এক্সপার্ট, ঠিক আছে? যাই বলো না কেন, ঠিক আছে? তবে তুমি যদি বলো ঘাস মাখিয়ে দিতে, আমরা মনে হয় সেই টাইমে তাও মাখিয়ে দিতে পারতাম। এত মাখা মানে কুল মাখা, তবে অনেক কিছু পেঁপে বলো, মানে কোনো কিছু আমরা বাদ রাখতাম না, ঠিক আছে? এত, তবে একটা জিনিস কি ভালো লাগে এই সমস্ত জিনিসপত্র। তো ওদেরকে দেখলে এখন সেই সমস্ত জিনিস মনে পড়ে। আর নন্দী অতিরিক্ত টক খেতে পারে প্রচণ্ড, ঠিক আছে? ওই যে কামরাঙাটা মাখিয়েছি, আবার কামরাঙা বলছি, ওটা আমরা, ঠিক আছে? বিলাতি আমরা। তো এই আমড়াটার মধ্যে ও তেঁতুল দিয়েছে, আবার অ্যাড করেছে নন্দী, একাতে ওটা টক, তারপর আবার তেঁতুল অ্যাড করেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, ও অতিরিক্ত টক খেতে পারে। অত টক আবার আমি খেতে পারি না, ইদানিং আমি ঝাল খাওয়া বন্ধ করে দিয়েছি, টোটাল ঝাল খাওয়া বন্ধ। আমি জানি না হট করে আমার কী হলো, আমি মানে আমার টেস্টের কোনো প্রবলেম বা কিছু এরকম হলে তো আমি কোনো কিছু টেস্ট করতে পারবো না, কারণ ঝাল না থাকলে সেই জিনিস তো খেয়ে তো বোঝা যাবে না সেটা কেমন, তাই না? তো বুঝতে পারছি না, আমি ঝাল একদমই খেতে পারছি না, একটুখানি ঝাল খেলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন ব্যাপার, আর কিছুই না। দোকানে গিয়েও খুব প্রবলেম হচ্ছে, জানো তো আমি একটু চাইনিজ খাবারটা বেশি পছন্দ করি। দোকানে গিয়ে আমাকে বারবার বলতে হয় যে ঝাল দেবেন না, ঝাল দেবেন না, কোনো রকম সস দেবেন না, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তো এই একটু ডাক্তারের কাছে বলতে হবে, একটু ডক্টর দেখাতে হবে এই ঝালের জন্য। তো যাই হোক, সে সমস্ত কিছু পরে করছি। আর এই এত কিছুর মধ্যে আর একটা কথা বলতে ভুলে গেলাম, তুমি তো দেখেছিলে যে রথের দিন আমার এক দাদু মারা গেছিলো, ঠিক আছে? তো যদি বলো যে তার তার ব্যাপারটা কতদূর কী, ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে না হচ্ছে, তো সব কিছু তো সবসময় তো বলি না। অনেক কিছু ঘটে যায় আমার সাথে, আমি সেগুলো শেয়ার করি না, ভাবি কি যে হয়তো এটাই হয়েছে ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম, কিন্তু না, বারবার রিপিট হতেই থাকে। তো যাই হোক,
ওই দাদুর প্রায় আছে কদিন হলো, 7-8 দিন তো হয়েই গেছে প্রায়, ঠিক আছে, মানে আগের রথ আর এই রথ চলে গেল, তো বেশি হবে হয়তো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এখনও মোটামুটি কাজ চলছে। আমি আর তারপর আর যাইনি ওই বাড়িতে, ঠিক আছে, কিন্তু মা রোজ যায়, ঠিক আছে। মা সকালবেলায় 9টার সময় যায়, কারণ ওদের হচ্ছে জানো তো রিচুয়াল কী সমস্ত থাকে, সকালবেলায় ঘাটে স্নান করে এসে তারপরে সমস্ত কিছু করতে হয়, তো স্নানের সময় মা যায়, ঠিক আছে, প্রত্যেক দিন 9টার সময় মা যায় ওদের বাড়িতে, ওই দাদাদের বাড়িতে, ঠিক আছে, দিয়ে ওখান থেকে সবাই স্নান দান করে এসে আবার বাড়িতে দিয়ে তারপরে মা বাড়ি আসে। ওই রথের দিন থেকে এই জিনিসটা পুরো কন্টিনিউয়াসলি চলছে, এখনও চলছে, ঠিক আছে। তো যতদিন আর কি কাজ শেষ হচ্ছে ততদিন চলতেই থাকবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। মানে সুদাম তো বলেছি আমরা কাউকে আটকে রাখতে পারবো না, এবার তার মধ্যেই যতটুকু এনজয় করার জীবনে করে নাও, কারণ সময় খুবই সামান্য একটা জিনিস, ঠিক আছে, কার হাতে কতটুকু আছে সেটা আমরা জানি না, তো এটাই, আর কিছু না। যাই হোক, মাথাটা ভেজা আছে, একটুখানি ফ্যানে চুলটা শুকিয়ে নেবো, ঠিক আছে। এই ঘরে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো, ওই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন, ঠিক আছে। সো একটুখানি চোখে শুকিয়ে নিই, ঠিক আছে, কারণ বাইরে একটু আগে বৃষ্টি হয়ে গেলো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তখন আমি স্নান করছিলাম। আর কি বলবো, আর কিছু বলার নেই, ঠিক আছে। আর উল্টো রথে আমি যাইনি, তো তোমাদেরকে কী বলবো আমি। আর তোমাদের যদি আমার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো কিছুক্ষণ পরে আবার দেখা করছি, চলো। 5 minutes later. তো গাইজ সবাইকে গুড ইভিনিং। যেহেতু কালকে উল্টো রথ ছিল, আসতে পারিনি, তার জন্য আজকে একটু এসে জগন্নাথের দর্শন করে গেলাম। তো এই হচ্ছে মন্দিরের দরজা খোলাই রয়েছে, আর সবাই কিন্তু এখন মানে সিংহাসনেই বসে আছে, ঠিক আছে। আর রথ বাইরে একদম রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, তোমাদের সেটাও দেখাবো। আছে কোনো ভিড় নেই, বাট্টা নেই, কিন্তু হ্যাঁ ভাঙা মেলা আছে। তো চলো তোমাদেরকে রথটা দেখিয়ে নিয়ে আসি। কাল অবধি যেখানে এত লোকজন ছিল, আজকে কিন্তু সেখানে কেউ নেই, পুরো মন্দিরটাই খালি রয়েছে, 2-1 বসে আছে। আর এই দেখো রথ দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে, যেখানে রথ আর কি ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু খালি। আর লোকজন আজকে কোনো কিছুই করছে না, দেখো সব ফাঁকা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। 5 minutes later. তো গাইস ফাইনালি বাড়ি চলে এসে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিছু খাবার দাবার নিয়ে এসেছে, যেগুলো আমার ভীষণই পছন্দের বলতে পারো। তবে হ্যাঁ, ডিমটা আমি বেশ কিছুদিন ধরে অ্যাভয়েড করছিলাম, বাট আজকে নিয়ে এসেছি। এখানে রয়েছে 2 ধরনের চপ আছে, আর এখানে একটুখানি জিলিপি আছে। তো এটাই লাস্ট জিলিপি, বিকজ মানে উল্টো রথে তো হয়ে গেছে, রথের এটা লাস্ট জিলিপি বলতে পারো। কালকে জিলিপি খেতে পারিনি, তো চলো ভাবলাম আজকে একটুখানি নিয়ে যাই, বাড়ি থেকে খাওয়া যাবে আর কি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি ভালো করে এর মধ্যে কী কী আছে না আছে। তো এর মধ্যে রয়েছে 2টো ডিমের চপ আছে, আর একটা হচ্ছে গিয়ে চিকেন, যেটাকে কী বলে, পকোড়া, তো সেটাই রয়েছে। তো চলো তোমাদের একটুখানি খেয়ে দেখাই, টেস্টটা কিন্তু বেশ সুন্দর। জানি না কেন পকোড়ার সাইজগুলো আগের থেকে অনেক ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই এক পিসের দাম নিয়েছে 20 টাকা, ঠিক আছে, এইটুকু একটা চপ, তাই হচ্ছে 20 টাকা নিয়েছে। জানি না কেন যেন আমার একটু বেশিই মনে হয় এই জিনিসগুলো। তো যাই হোক, আজকে একটু ইচ্ছা হলো তাই নিয়ে আসলাম। তবে হ্যাঁ, ভিতরে স্টাফিংটা বেশ সুন্দর আছে, ভালো খেতে, অতটাও ইয়ে না, কিন্তু খুব অয়েলি, ঠিক আছে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ জিলিপি। তো চলো একটা জিলিপি খাওয়া যাক। আর হ্যাঁ, আমার তরফ থেকে তোমাদের সবাইকে জিলিপির খাওয়ার নিমন্ত্রণ, কারণ তোমরা তো আর বললে না, তাই আমিই বলে দিলাম, ঠিক আছে। সবাই আমার তরফ থেকে একটা করে জিলিপি বেশি করে খেয়ে নিও, এই আর কিছুই না। তো চলো একটা জিলিপি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। বেশ জিলিপির সাইজগুলো বেশ বড় আছে, এটা আমি মেলার ভেতর থেকেই নিয়ে এসেছি। একজন বয়স্ক লোক দেখলাম বিক্রি করছিল, তো ওখান থেকে নিয়ে এসেছি। বেশ মুচমুচে আছে, মিষ্টি একদম, ঠিক আছে। আর মিষ্টি খাবার দাবার আমার খুব ভালো লাগে, তো তার জন্য মিষ্টি খাওয়ার সুযোগ পেলে আমার ছাড়ি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তখন সব ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা গাইজ।